কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, হে মুমিনগণ, তোমরা জুমার দিনে যখন নামাজের আজান দেওয়া হয় তখন তোমরা আল্লাহর স্মরণে দ্রুত মসজিদের দিকে ধাবিত হও আর কেনাকাটা বন্ধ করো। এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা বুঝতে পারো। সূরা জুমা আয়াত 9। এই আয়াত দ্বারাই বোঝা যায় জুমার নামাজ মানুষের জন্য কতটা গুরুত্বপূর্ণ। আজ আমরা জানব এই জুমার নামাজ কিভাবে শুরু হলো, কিভাবে আমাদের মাঝে আসলো, কিভাবে শুক্রবারই জুমার নামাজ নির্ধারণ করা হলো। আর এই বিষয়ে আলোচনার জন্য আছি আমি রিয়াজ। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র মক্কা নগরী থেকে হিজরত করে মদিনায় যাওয়ার পথে কুবায় গিয়ে অবস্থান করেন। সেখান থেকে জুমার দিন মদিনায় যাওয়ার পথে বনি সালেম গোত্রের উপত্যকায় পৌঁছালে জোহরের সময় হয়ে যায়। তিনি সেখানেই জুমা আদায় করেন। ইসলামের ইতিহাসে এটাই ছিল প্রথম জুমা। আর সেদিন থেকেই মুমিন মুসলমানদের জুমা আদায় শুরু হয়। সুতরাং জুমা হলো মুমিন মুসলমানদের জন্য একটি বিশেষ ফজিলতপূর্ণ ইবাদত, যা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার হিজরত করে আনুষ্ঠানিকভাবে বনি সালেম গোত্রের উপত্যকায় আদায়ের মাধ্যমে শুরু হয়েছিল। আজও মুমিন মুসলমানদের জন্য এই জুমা একটি বিশেষ ইবাদত হিসাবে জারি আছে।